আপাতত ডাক্তার জাকির নায়েককে দেশে আসার অনুমতি দেওয়া যাচ্ছে না। কেন? ডাক্তার জাকির নায়েক কি বিশ্ব সন্ত্রাসী? ডাক্তার জাকির নায়েক কি কোন লম্পট মানুষ? আপনি কি চিনেন না? কেন অনুমতি দেওয়া হয়নি? আমরা খবর পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। যেদিন কথা বলছি সেই দিন থেকে অন্তত 3 সপ্তাহ আগে নিয়ে আসা যাবে। কিন্তু যখন শুনেছে যে ইনডোর প্রোগ্রাম ছাড়াও আউটডোর প্রোগ্রাম হবে 3-4টা, যেটা করবে আহলে হাদিসরা, তখনই তোমার তলে তলে ব্যথা শুরু হয়েছে। ব্যথা শুরু হলো কেন? ইন্ডিয়া থেকে বেশ্যা মহিলা এসে এদেশে প্রোগ্রাম করে, তার বিরুদ্ধে তুমি কথা বলো না। ডাক্তার জাকির নায়েক মুসলিম বিশ্বের তারকা, সে আসলে তুমি তার বিরুদ্ধে কথা বলো কেন? বাংলাদেশে কত টিভি চ্যানেল চলে না? এক জি বাংলা না জি টিভিতে বাংলাদেশের সংসার, কোটি কোটি মহিলার সংসার নষ্ট করেছে, কোটি কোটি যুবক ছাত্রকে নষ্ট করেছে। সেই চ্যানেল বন্ধ হয় না, বন্ধ হয় পিস টিভি, তাই না? কোন দেশে বসবাস করছেন আর আপনারা মনে করছেন? আচ্ছা বলেন তো, ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসতে পারবে না সরকার, নিয়ে আসতে পারবে না সরকার, এটা কি 3 সপ্তাহ আগে জানা ছিল না? এটা কি হয়? বুঝেন না মনে হয়, তাই না? তখন কি ইন্ডিয়া ছিল না? তখন কি বিশ্ব সন্ত্রাসী মোদি কসাই কি ছিল না? কথা কি বুঝতে পারলেন? আমার কথাটা বুঝেন আগে। যখন অনুমতি দিল তখন সন্ত্রাসী রাষ্ট্র ইন্ডিয়া কি ছিল না পাশে? তখন কি বিশ্ব সন্ত্রাসী মোদি এই কসাইটা কি ছিল না? ছিল। অনুমতি দিল কেন তাহলে? তখন কি তার সিদ্ধান্ত নেয়নি যে ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে? এই সমস্ত বাজে কথা, যে কথা আপনারা বললে ওজু নষ্ট হয়ে যাবে আপনার, এই কথা আপনারা বলেন কেন? কেন যে বন্ধ করেছেন আপনারা অনুমতি দেওয়ার পরে, সেটাকে বুঝার আমাদের বুদ্ধি হয়নি? আমরা কি দুধু খাই? হ্যাঁ, আমাদের গাল টিপলে দুধ বাড়ায়? এই রাজনীতি কাকে শিখাও? 2016 সালে বৃষ্টি বন্ধ করা হয়েছে। কারা বন্ধ করেছে আমরা জানি না। 2010 সালের 31 আগস্ট এই দেশে আসার কথা ছিল ডাক্তার জাকির নায়েকের। আমাদের হোটেল টোটেল সব বরাদ্দ ছিল। আমাকে শিখাচ্ছেন আপনি সরকার বন্ধ করেছে? তুমি একটা বুবা শয়তান। এই দেশের ইসলাম পন্থীরাই ডাক্তার জাকির নায়েককে আসা বন্ধ করে দিয়েছে। ওরা জানে আমাদের ব্যবসা 50% নষ্ট হয়েছে। জাকির নায়েক বাংলাদেশে পা দিলে আরো 50% যাবে। আমাদের ভিক্ষা করে খেতে হবে। এই দেশে মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, পীর পূজা থাকবে না, মানুষ আল্লাহর ইবাদত করবে। এটাকে আমরা জানি না? নতুন করে জানতে হবে। তবে বন্ধ করে যা ক্ষতি তোমাদের হয়েছে, আসলে এত ক্ষতি হতো না। মনে রেখো, ডিব্বাই বাড়ি দিয়েছো, এই সুগন্ধি সব জায়গায় গেছে। যাদের অন্তরে ইমানি মোহব্বত আছে তারা বুঝেছে যে এই ডাক্তার জাকির নায়েককে আসতে দেয়নি এই পাগড়ি পরা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী শয়তানগুলো আসতে দেয়নি। ওটা বুঝে গেছে, ওটা আমাদের বুঝাতে হবে না। কিন্তু আমরা কি করলাম? জোরে তো ঠিক বলছেন, কি করতে পেরেছেন আপনি? স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতে পেরেছেন? পররাষ্ট্র উপদেষ্টাকে কি বলতে পেরেছেন আপনারা? আজ পর্যন্ত মুরুদ হলো না আমাদের। শহরের উদ্যানে একটা সমাবেশ করব, সব দল করলো, আপনি পারলেন না কেন? আপনি গর্ব করেন আমরা হলাম সাহাবীদের উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ইমাম বুখারীর উত্তরসূরি, ইমাম আহমদ বিন হাম্বলের উত্তরসূরি, ইমাম মালিকের উত্তরসূরি, ইমাম আবু হানিফার উত্তরসূরি, আমরা ইমাম ইবনে তাইমিয়ার উত্তরসূরি, আমরা উপমহাদেশের সিংহ শাবক শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, আমরা তাদের উত্তরসূরি। মুখ দিয়ে বলি, কিন্তু সরাসরি স্পষ্ট ভাষায় ভূমিকা রাখতে পারি না। আমরা আজকে সবাই বিড়ালের মতো হয়ে গেছে। আমাদের দ্বারা আল্লাহ খেদমত নেবেন বলে মনে হয়?